বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। একটু রয়েছি আমি বাইরে, সেই কারণে বেশ কিছুদিন ভিডিও আসছিল না। তো এখনও বাইরে আছি, তবুও চেষ্টা করছি বেশ কিছু আপলোড দিতে। তো বেশ কিছু খবর পেয়েছি, সেজন্যই আজকে আপনাদের সামনে আনতে চলেছি আপডেট। প্রথম আপডেটটাই রয়েছে আনন্দমেলার 20শে মার্চের সংখ্যা থেকে। চিত্রকাহিনী রয়েছে নেপথ্রুদেতের সমাধি, এবং এটা অবশ্যই সত্যজিৎ রায়ের লেখা। চিত্রকাহিনী 2 রয়েছে গণেশ এবং উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর কাহিনী অবলম্বনে হচ্ছে। আর 3টি উপন্যাস রয়েছে, যদিও উপন্যাস মানে এগুলো উপন্যাসিকাই হয়, উপন্যাস লেখা থাকে আর কি। 5টি গল্প রয়েছে এবং বেড়ানো নিয়েও রয়েছে একটি বিশেষ প্রতিবেদন। তো আনন্দমেলার এই সংখ্যাটির দাম 60 টাকা রাখা হয়েছে মুদ্রিত মূল্য, এবং আপনারা যে কোনো নিকটবর্তী স্টোর থেকে নিতে পারেন। দেখা যাক কত পড়ছে, 55 থেকে 56 টাকা পড়বে, কিছু টাকা কম থাকে। তো অবশ্যই আপনারা সংগ্রহ করবেন ভালো সংখ্যা। আমিও বাড়ি ফিরলে অবশ্যই সংখ্যাটিকে নেব। আনন্দ পাবলিশার্স থেকে দ্বিতীয় আপডেট রয়েছে আনন্দ বাসন্তিক বই বাজার। 2টি বই কিনলে তৃতীয় বইটি বিনামূল্যে পাচ্ছেন। 21 থেকে 24শে মার্চ পর্যন্ত এই অফারটা থাকছে, কাজেই হাতে সময় রয়েছে। কুপন কোড রয়েছে বাই টু গেট ওয়ান। এটা আপনি আনন্দর যে অ্যাপ রয়েছে সেখানে যাবেন, বা যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে যাবেন, দিয়ে আপনাকে এই কুপন কোডটা যখন আপনি সবকটা বই সিলেক্ট করে নিলেন তখন করবেন, তাহলে দেখা যাবে যে এইটা অফারটা আপনার জন্য প্রযোজ্য হচ্ছে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, নাহলে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটারও লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করে দেওয়ার বা গাইড করে দেওয়ার। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। পরের আপডেটটাও রয়েছে একটা বিশেষ পত্রিকা থেকে। পত্রিকাটির নাম কৃত্তিবাস। তো প্রকাশিত হয়ে গেছে, এবং দেখতেই পাচ্ছেন যে কৃত্তিবাসের মেগা সংখ্যার দাম 100 টাকা, এবং কৃত্তিবাসের আলোচনাতে রয়েছে অবশ্যই বেশ কিছু সমৃদ্ধ জায়গা। গল্প রয়েছে, অনুবাদ রয়েছে, কবিতা রয়েছে, এবং প্রবন্ধ রয়েছে। তো আপনারা চাইলে অবশ্যই সংগ্রহ করতে পারেন। এই সংখ্যাটির আপডেট এবং প্রচ্ছদ দুটোই দেখতে পাচ্ছেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেটটা রয়েছে ব্যোমকেশকে নিয়ে আপডেট। তো আপনারা অবশ্যই ব্যোমকেশ কাহিনী তো প্রচুর পড়েছেন এবং সেগুলোর চলচ্চিত্রায়ন দেখেছেন। এবারে আড্ডা টাইমস থেকে ব্যোমকেশ বক্সীকে নিয়ে একটি ওয়েব সিরিজ করা হচ্ছে, যেখানে আমরা গৌরব চক্রবর্তীকে দেখতে পাচ্ছি ব্যোমকেশের ভূমিকাতে। তো এর আগে কিন্তু একটি ছোট পর্দাতে গৌরব চক্রবর্তীকে ব্যোমকেশ হিসেবে আমরা পেয়েছিলাম, এবং সেটা টেলিকাস্টও হতো, আমি দেখেওছি। সেগুলোও কিন্তু যথেষ্ট সুন্দর ছিল। তো এবারে আড্ডা টাইমসের হাত ধরে আসছে 10ই এপ্রিল থেকে প্রথম এপিসোড স্টার্ট হবে, এবং তারপর তো বিভিন্ন গল্প নিয়ে কাজ একে একে এগোতে থাকবে। তো কতজন দেখবেন, কি দেখবেন না, বা কীরকম হতে চলেছে, অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন এই নিয়ে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পরের আপডেট রয়েছে দিল্লি বইমেলা নিয়ে। যারা দিল্লিতে রয়েছেন তার জন্য একটা সুখবর, কারণ বইমেলা চলছে রাইসিনা বেঙ্গলি স্কুল মন্দির মার্গ এখানে। তো আপনারা পৌঁছে দিতে পারেন, আগামীকালই লাস্ট ডেট। তো অবশ্যই যান, বেশ কিছু বই কেনাকাটা করতে পারেন। চেষ্টা করব আমিও ভিজিট করতে, কারণ আমি কাছাকাছির মধ্যেই আছি দিল্লির। তো যদি পারি একবার ঢু মেরে একটু ভ্লগ আকারে পোস্ট করার চেষ্টা করব। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। আপনি যদি লেখালেখি করতে পছন্দ করেন তাহলে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে রয়েছে সুবর্ণ সুযোগ। দেখতেই পাচ্ছেন রবীন্দ্র সত্যজিৎ চর্চার ওপরে 3য় বর্ষের বিশেষ বার্ষিক জার্নাল প্রকাশ হতে চলেছে, এবং লেখার আহ্বান করা হচ্ছে 3000 শব্দের মধ্যে আপনাকে রাখতে হবে। লেখার বিষয় হতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর এবং সত্যজিৎ রায়ের যে রায়বাড়ি সে প্রসঙ্গে। তো অবশ্যই 15 এপ্রিলের মধ্যে লেখা পাঠাতে পারেন। আশা রাখছি ভালো লেখা হলে নিশ্চয়ই ছাপবে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। যদি আপনার রহস্য উপন্যাস পড়তে পছন্দ হয় তাহলে অবশ্যই নতুন বই আসছে বৈকুণ্ঠ ফুলের বাংলো। তো বৈকুণ্ঠ ফুলের বাংলো এই বইটি আসতে চলেছে পত্রপাঠ থেকে, তাপস রায়ের। তো উজ্জয়িনী মজুমদার সিরিজের দ্বিতীয় রহস্য উপন্যাসের এটা বই। তো আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন। প্রচ্ছদটি রইল আপনাদের জন্য। দেশ পত্রিকার মতো একটা প্রেস্টিজিয়াস পত্রিকাতে আপনার লেখা দেওয়ার সুযোগ রয়েছে। দেখতেই পাচ্ছেন কবিতা দিবস আজকে। তো সেই জায়গা থেকে 25 লাইনের মধ্যে কবিতা লিখে হোয়াটসঅ্যাপ করতে বলা হচ্ছে। নির্বাচিত হলে আপনার কবিতা দেশ পত্রিকাতে স্থান পাবে। তো অবশ্যই যারা কবিতা প্রেমী, লিখতে পছন্দ করেন বা ডায়েরিতে জমিয়ে রেখেছেন, তাহলে আজই আপনি হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন, এবং আপনার লেখাটি কিন্তু ওনাদের কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে অবশ্যই
সিলেক্টেডও হয়ে যেতে পারে। তো অবশ্যই এই সুযোগটাকে মিস করবেন না। নতুন বই পড়তে পছন্দ করলে আরও একটি বইমেলা রয়েছে, আপনারা পৌঁছে যেতে পারেন সেখানেও। বইবেলা ২০২৬ সকাল 11:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত, 23 থেকে 25শে মার্চ পর্যন্ত। এটা আপনারা পৌঁছে যেতে পারেন নদিয়া জেলাতে চাকদাহতে, বিষ্ণুপুর হাই স্কুল, পূর্ব বিষ্ণুপুরে। তো এই কাছাকাছি অঞ্চলে যদি আপনি থাকেন তাহলে উদ্বোধনে রয়েছেন শ্রীমতী চুমকি চট্টোপাধ্যায়, লেখিকা, বিখ্যাত লেখিকা, আমরা সকলেই চিনি। এছাড়াও রয়েছেন জয়তী রায়, বিখ্যাত লেখিকা। তো ওনাদের সাথে সাক্ষাৎও করতে পারবেন, বেশ কিছু বইও কেনাকাটি করতে পারবেন। এটা একটা বিরাট বইমেলা আমি বলছি না, বাট বেশ কিছু সংস্থা থাকবে, আপনারা অবশ্যই দেখতে পারেন। বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে নতুন বই আসতে চলেছে, লেডি ভ্যাম্পায়ার রাসমণি। প্রচ্ছদটা দেখতে পাচ্ছেন, বাণী রায় এটা লিখেছেন। তো অবশ্যই রক্ত পিশাচিনীর হাড় হিম করা ভূতের গল্প নিয়ে এই বইটা হতে চলেছে। প্রচ্ছদ প্রকাশিত হলো, সেই আপডেটই জুড়ে দিলাম আপনাদের সামনে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এবারে যে আপডেটটা দেবো সেটা ভ্রমণ সংখ্যা নিয়ে। যারা ঘোরাঘুরি পড়তে পছন্দ করেন এবং এই ধরনের লেখা পড়তে ভালো লাগে তাদের জন্য বিশেষ গ্রীষ্মের ভ্রমণ সংখ্যা রয়েছে। সেখানে দেশ বিদেশের নানান কাহন রয়েছে, ঘুরতে যাওয়ার জায়গা সম্পর্কে আলোচনা রয়েছে এবং কালারফুল বিভিন্ন ফটোগ্রাফ সহযোগ রয়েছে। তো অবশ্যই আমি দেখিয়ে দিলাম, আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারেন এই সংখ্যাটা। যারা ভ্রমণ পিপাসু তাদের জন্য ভালো সংখ্যা। যারা ভূতের গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য এবং বৃত্তের বাইরে থেকে একটি বিশেষ সংখ্যা প্রকাশ হয়েছে মার্চ 2026-এর। 12টি ভূতের গল্প থাকছে, প্রচ্ছদ দেখতে পাচ্ছেন। প্রচ্ছদটা ভালো লাগছে, এআই দিয়ে তৈরি হলেও বেশ সুন্দর একটা প্রচ্ছদ এবং ধারাবাহিক উপন্যাসও রয়েছে। তো আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। হানাবাড়ি বা বিভিন্ন সত্য ভূতের ঘটনা ইত্যাদি সম্পর্কিত একটা পত্রিকা। তবে পত্রিকাটার দাম একটু বেশি, 140 টাকা মতো শুনেছি আমি। এটা আমার এই দিকটায় আসে না, সেজন্য আমি ক্রয় করতে পারিনি কোনো দিন। কিন্তু আপনারা জানাতে পারেন কমেন্টে, যারা পড়েছেন কেমন লাগে, ভালো করে কি করে না ইত্যাদি। যাই হোক, আপডেটটা দিলাম, পরের আপডেটে এগিয়ে যাই। এরই ফাঁকে সানন্দা থেকেও নতুন আপডেট এসেছে, সম্পর্কে হিংসা, এটা টপিকের ওপরে। তো দেখতে পাচ্ছেন প্রচ্ছদটা, 15ই মার্চের এটা সংখ্যা, আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আপডেট রয়েছে ডোমজুর বইমেলারও, আপনারা অবশ্যই পৌঁছে যেতে পারেন। 13ই মার্চ থেকে 23শে মার্চ পর্যন্ত ডোমজুর বইমেলা এটা চলছে। তো অবশ্যই বেশ কিছু কেনাকাটা করতে পারেন এখান থেকেও। যারা এই অঞ্চলের কাছাকাছির মধ্যে থাকেন তাদের কাছে মনে হয় বুঝতে সুবিধা হবে লোকেশনটা। তো এখানে ডিটেলসটা রয়েছে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। আজকের আপডেটগুলো শেষ করবো একটা ছোট্ট বিশেষ সংবাদ দিয়ে। লেখালেখি করতে যারা পছন্দ করেন, স্পেকট্রাম থেকে লেখা আহ্বান করা হচ্ছে। আকর্ষণীয় ফুড রেসিপিও পাঠাতে পারেন, তার সাথে মৌলিক অনুগল্প পাঠাতে পারেন, গোয়েন্দা গল্প বিষয়ক গল্প পাঠাতে পারেন, কবিতা পাঠাতে পারেন। সমস্ত নিয়মটাই রয়েছে। অবশ্যই সবটা দেখে পড়ে তারপরে পাঠাবেন। নতুন একটি এটা বিজ্ঞাপন পেয়েছি, তাই আমি জুড়ে দিলাম। তো এই ছিল আজকের আপডেট, চেষ্টা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং রেগুলার ভিডিও আসবে কয়েকদিন পর থেকে। আপাতত একটু বাইরে আছি, সেজন্য এভাবে ভিডিও পোস্ট করতে হচ্ছে। যাই হোক, দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।